আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতেই তো পাচ্ছ রেডি হয়েছি, বিয়ে বাড়িতে যাবো। সিম্পলের ভিতর সেতে ছিলাম, কারণ বিয়ে বাড়িতে হচ্ছে কাবিন, এটা মানে বউ ভাতও না বা কোনো ইও না, তো ওরকম কোনো অকেশন হয়নি। তো সিম্পলের ভিতরে সবাই গেছে। তো সবার কি অবস্থা বলো? তো আমি একটু এখানে রং টং করতেছিলাম, দেখি আমাকে কেমন লাগে। তো দেখি না, ভালো লাগে না। পরে পরে আবার একটু মানে রং ঢং না করলে তো হয় না। আর ভাবতেছি আল্লাহ, কবে যে আমার এই দিনটা হবে, কবে যে আমার এই দিনটা আসবে। আবার সেই চিন্তা করতে করতে আমি অজ্ঞান। এদিক দিয়ে বর তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছে। বর তো পুরো একটা রোবট, মাটির রোবট। আর হচ্ছে গিয়ে বউ এরকম এখানে মাটির রোবটের মতো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার ভাগ্নি দেখো কীভাবে ব্লাশন মারতেছে। তারপরে এই যে বর আর বউকে ক্যামেরাম্যান পোজ দেখাই দিচ্ছে যে আপনি হাত বাড়ান, বউ হাত বাড়াবে, তো আপনি বউকে সুন্দর করে উঠাই নেবেন। তো ক্যামেরাম্যান অনেক সুন্দর করে ফোকাস দিয়ে দেখাই দিচ্ছে। তো ক্যামেরাম্যান আসলে এই ফটোশ্যুটের সময় ক্যামেরাম্যান একটু হেল্প করলে ভালো হয়। তো সব জায়গায় করে, ক্যামেরাম্যানদের এই জিনিসটা ভালো লাগে। তো এখানে আরেকটা আপু আমিরাকে নিতে চাচ্ছিল, তো আর নিতে পারেনি। তো এই দিক দিয়ে বর আর বউ উঠে উঠে বসছিল, তারপরে সুন্দর করে বসতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর রোম্যান্টিক সিনগুলো করতেছিল। পরে এই যে একটা রোম্যান্টিক সিন, এখন আপু বলতেছে মনি তাড়াতাড়ি তুমি একটু ক্যামেরাটা নাও, না হলে ভিডিও তো আসল জিনিসই চলে যাচ্ছে। যে শিখাই দিচ্ছে, বর তাকিয়ে আছে। কি সুন্দর রোম্যান্টিক সিনের ফটোশ্যুটটা খুব ভালো লাগছে। আরও একটা আছে, এই যে যেটা দেখতেছি, এটা বারবার শিখাই দেওয়া লাগবে। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আপু বলতেছিল যে দেখছো, বিয়ে করতে হইলো কত ঝামেলা। আর বর তো বরের মতো, মানে বর তো না পারে যে মানে কি করতে, লজ্জায় না পারে মাথাটা একদম নিচের ভিতরে ঢুকায় রাখবে, সোফার নিচে ঢুকায় রাখবে, এরকম অবস্থা বরের মাথা। তো যাই হোক, এদিক দিয়ে বড় বারবার ভুল করে, বউ বারবার ভুল করে। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে এখানে, আল্লাহ। তো তো এখন এই খাওয়া দাওয়া আমরা করে ফেলছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। পরে যে এখন কাবিন হবে, এখন বাসার সবাই যারা বয়স্ক লোকজন আছে তারা এই যে এখন কাবিন করা আছে, স্বাক্ষর নিচ্ছে। আসলে মেইন কথা হচ্ছে যে এদের অ্যারেঞ্জ ম্যারেজ না, এদের হচ্ছে লাভ ম্যারেজ, ঠিক আছে? লাভ ম্যারেজ, তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। কি সুন্দর একটা ভালোবাসা পূর্ণতা পেল, মানে ওদের রিলেশন, ওরা হচ্ছে এক ব্যাচের, মানে ওরা ফ্রেন্ড থেকে এখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে। এই জিনিসটা ভালোই লেগেছে, মানে ফ্রেন্ড থেকে হাজব্যান্ড ওয়াইফ, বুঝতে পারো বিষয়টা। এটা কতজনের ভাগ্যে জোটে। তো আবার ফ্যামিলি থেকে দুজনের ফ্যামিলি দুজনকেই মেনে নিছে, তাহলে বুঝো ভাগ্যটা কেমন। তো সবার ভাগ্যে যেন এমন এমন সুন্দর সুন্দর মুহূর্ত হয়। সবার জন্য দোয়া রইল যে সবার ভাগ্যটা যেন এমন হয় যে নিজের ফ্রেন্ডের সাথে এত সুন্দর একটা মুহূর্তগুলো খুব ভালো লাগে। আসলে জামাই বউ হাজব্যান্ড ওয়াইফ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যে বন্ধুত্ব সম্পূর্ণ, এটা হয়